অবশেষে যুক্তরাষ্ট্রের সাথে কাঙ্ক্ষিত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কারণে তৈরি পোশাক রপ্তানিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা নিরসনের আশা করা হচ্ছে। সেক্ষেত্রে পোশাক খাতকে অগ্রাধিকার দিয়ে চুক্তিতে শুল্ক কমানোর নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, শুধু শুল্ক কমালেই হবে না, কূটনীতিক লড়াইয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে টিকে থাকতে প্রয়োজন কাঠামোগত সংস্কার। বাণিজ্য ঘাটতি কমাতে গেল বছরের আগস্টে প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর নতুন করে পারস্পরিক বা রেসিপ্রোকাল শুল্ক নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরে বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় বাজারে অনিশ্চয়তার ছায়া নেমে আসে। শুরুতে ৩৭% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করলেও পরে ৩৫ এবং সর্বশেষ ২০% নামানো হয়। ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য এই হার কম হওয়ায় উদ্বেগ বাড়ে ঢাকার। এমন পরিস্থিতিতে ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে হতে যাচ্ছে চূড়ান্ত চুক্তি। এতে শুল্ক কমে ১৫% আসতে পারে। পাশাপাশি প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের শুল্ক নামতে পারে শূন্যের কোটায়। রপ্তানিকারকরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বর্তমানে যে ট্যারিফটা আছে 20%, সেটাও তো আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ বয়ে আনার কথা ছিল, কিন্তু আনে নাই। কেন আনে নাই? কারণ এই ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে ওখানে সেল যখন কমে গেল, তখন বায়ারদের রিকোয়ারমেন্টও কমে গেছে, মানে অর্থাৎ অর্ডার প্লেস কমে গেল আমাদের। আরও কমলে পরে অ্যাডভান্টেজ বাংলাদেশের পাওয়ার কথা আছে, ঠিক আছে, সুবিধা আছে। এবং যেটা তাদের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি হলে পরে এই যে ট্যারিফ, এইটাও কার্যকর হবে না বাংলাদেশের উপরে, এইটাও কিন্তু আলোচনায় আছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু শুল্ক কমালে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে না। চুক্তির শর্ত ও কাঠামোর উপরই নির্ভর করবে বাংলাদেশ কতটা বাস্তব সুবিধা পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা কোনো একতরফাভাবে যদি কোনো সুবিধা দিই, সেই ক্ষেত্রে অন্য যে বড় বাজার আছে তারাও কিন্তু একই টাইপের সুবিধা চাইতে পারে। বিশেষ করে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের পরে আমরা অন্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্য সুবিধার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, এই ব্যাপারটাকে আসলে ওইভাবে খতিয়ে দেখা হয় না। পরের বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পেতে কিন্তু আমাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রতিযোগী দেশগুলোর কম শুল্ক সুবিধা পেলে শুধু কম মজুরির উপর নির্ভর না করে প্রযুক্তি, দক্ষতা ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।